আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার হাতে দুইটা পাসপোর্ট দেখতে পাচ্ছেন। তো এই দুইটা পাসপোর্টের ঘটনা আজকে আপনাদেরকে বলবো এবং পাসপোর্ট করলেই যে বিদেশে চলে যাওয়া যায় না সেই বিষয়টাও আপনাদেরকে বলবো। অনেকেই আছেন মনে করেন পাসপোর্ট করার পরেই আপনারা খুব দ্রুত বিদেশে চলে যেতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই। কিন্তু পাসপোর্ট করার আগে আপনি যদি একটা ভুল করেন তাহলে সেই ক্ষেত্রে সেই ভুলের কারণে আপনি সৌদিতে যেতে অনেক বেশি সময় লাগবে, মালয়েশিয়াতে যেতে অনেক বেশি সময় লাগবে, বা যেই দেশে আপনি যান বিদেশে যাওয়ার জন্য যদি আপনি পাসপোর্ট করার আগে সেই কাজটি না করেন তাহলে কিন্তু আপনাকে এই পাসপোর্ট করার পরেও আপনি অনেক বেশি সময় নিতে হবে বিদেশে যাওয়ার জন্য। এবং আপনি বিদেশে যাওয়ার পরেও কিন্তু কি হতে পারে যে ওইখানে গিয়ে আপনি কাজ পাবেন না, আপনি আপনার কাগজপত্র পাবেন না, বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হবেন। তো যারাই পাসপোর্ট করার চিন্তা ভাবনা করছেন সবাইকে বলবো আপনারা পাসপোর্ট করার আগে অবশ্যই এই ভুলটা করবেন না। সেটা হচ্ছে আপনার একটা কাজ শিখতে হবে। হাতের কাজ যদি আপনি শিখে যান, ইলেকট্রিশিয়ান হিসাবে, ওয়েল্ডার হিসাবে, বা প্লাম্বিং, যে কোনো কাজ, বা ড্রাইভিং, বা আপনি সেলুনের কাজ শিখেন, যে কোনো একটা কাজ শিখে আপনি ওই কাজে দক্ষতা অর্জন করে তারপরে আপনি এই পাসপোর্টটা করেন। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আপনি যদি একটা হাতের কাজ শেখার পরে আপনি পাসপোর্ট করেন এবং সেই পাসপোর্ট নিয়ে আপনাকে বসে থাকতে হবে না 1 থেকে 1.5 মাস, কোনো ক্ষেত্রে 2 মাস, নাহলে সর্বোচ্চ গেলে 3-4 মাস লাগলো আপনি প্রবাসে যেতে পারবেন। এবং প্রবাসে গিয়েও আপনাকে বসে থাকতে হবে না, সেখানে গিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন এবং আপনি আপনার নিজেকে স্বাবলম্বী করতে পারবেন, আপনার পরিবারের পাশে দাঁড়াতে পারবেন এবং দেশের একজন গর্বিত রেমিটেন্স যোদ্ধা হতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে বা অন্য কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার মন্তব্য কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।